নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে তেল ছাড়া মশলা পোড়া দিয়ে চিকেন রেসিপি বানিয়ে দেখাবো। তো মশলাটা কেমন পুড়িয়েছি তোমাদেরকে দেখিয়ে দেবো। তার আগে চিকেনটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি এবং এখানে 100 গ্রাম টক দই দিয়ে দিয়েছি এবং টক দইটা দিয়ে আর লবণ দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধা ঘন্টা 45 মিনিট পর্যন্ত। হাতে সময় থাকলে তোমরা একটু বেশি সময় করে ম্যারিনেট করে রেখে দেবে, চিকেনটা খেতে খুব ভালো হয়। আর যদি হাতে সময় কম থাকে তাহলে কিন্তু 20 থেকে 25 মিনিট মতো রাখলেও চলবে। ভালো মতো চিকেনটাকে আমি দই দিয়ে আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এত অল্প সময়ে রান্নাটা হয়ে যায় আর সম্পূর্ণ তেল ছাড়া রান্না। এক ফোঁটা তেল কিন্তু এই চিকেনে ব্যবহার করা হয়নি, কিন্তু কেউ খেয়ে বুঝতে পারবে না তেল দেওয়া হয়েছে কি হয়নি। তো এত সুন্দরভাবে কিভাবে তৈরি করলাম তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে মশলা নিয়েছি 2টো পেঁয়াজ, রসুন আর আদার টুকরো। খোসা সমেত এই মশলাটাকে আমি, আর একটা টমেটো নিয়েছি, খোসা সমেত এই মশলাটাকে এখন আমি গ্যাসে পুড়িয়ে নেব। কিভাবে পোড়াচ্ছি বন্ধুরা তোমরা দেখে নাও। প্রথমে আমি একটা ঝাঁঝরি মতো নিয়েছি এবং এরকম কিন্তু আমাদের সকলের বাড়িতেই প্রায় থেকেই থাকে। তো মশলাটাকে আমি এর ওপর নিয়ে নিচ্ছি আর গ্যাসের ওপর ঠিক আমি এই কায়দায় কিন্তু মশলাটা পুড়িয়ে নিচ্ছি। খুব সহজে এটা হয়ে যায় এবং খুব চটজলদি, আর টেস্ট কিন্তু অপূর্ব হয়, খেতে ভীষণ ভালো লাগে। তোমরা এই কায়দায় চিকেন একবার বানিয়ে খেয়ে দেখবে। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে রেসিপিটা দেখছো, রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু পুরো ভিডিওটা দেখার পর লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে এবং আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবে, যখন আমি নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশানটা যেন তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো বন্ধুরা, আমি এখন ভালো মতো খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে লঙ্কাগুলো নিয়ে নিয়েছি। আর লঙ্কাগুলো কিন্তু ভালো মতো আমি পুড়িয়ে নিয়েছি, মানে একসাথে দিয়ে দিয়েছিলাম লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। আর ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলে কি হয়, খোসাটা একটু তাড়াতাড়ি উঠে যায়। এখন আমি এইভাবে কেটে নিচ্ছি, নরম হয়ে গেছে তাই তাড়াতাড়ি এইভাবে কাট হয়ে যাচ্ছে। এটা খেতে অপূর্ব লাগে। এটা রাতের ডিনার অথবা লাঞ্চে তোমরা বানাতে পারবে, রুটি ভাতের সাথে, সব কিছুর সাথে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। সবসময় চিকেন আমরা তেল দিয়ে রান্না করি, কিন্তু তেল ছাড়া এরকম কায়দায় বানিয়ে দেখো বন্ধুরা, এটা ভীষণই স্বাস্থ্যকর একটি খাবার এবং ভীষণ টেস্টি। সবগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি রসুনের। এখানে আমি একটা পুরো রসুন দিয়েছি, আর রসুনটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে এবং আমাকে কিন্তু কমেন্টস করে তোমরা জানাতে ভুলবে না। এখন সব মশলাগুলো আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, রসুনটাই আমি ছাড়াচ্ছি। আর মশলাগুলোকে মিক্সার জারের মধ্যে দিয়ে এখন আমি একটা ফাইন পেস্ট করে নেব। এই যে আদার টুকরোটা তোমরা দেখতে পাচ্ছ, আদাটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে গ্যাসে এটা পোড়ানোর জন্য। আর এরকম মশলাটা পুড়িয়ে নিয়ে রান্না করলে জাস্ট অপূর্ব লাগে খেতে, আর এটা কিন্তু একদম নতুন একটা রান্না। তাই অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে এই রান্নাটা একবার ট্রাই করে দেখবে বন্ধুরা, খেতে খুব ভালো লাগে। এখন মিক্সার জারের মধ্যে আমি মশলাগুলোকে নিয়ে নিচ্ছি। সুন্দর একটা ফ্রাইং পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে ফ্রাইং প্যানটা বসিয়ে আমি ফ্রাইং প্যানটার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। দেখো এরকমভাবে তেলটা যেই গরম হয়ে গেছে আমি কিন্তু তেলটা নামিয়ে রেখেছি। দেখো এক ফোঁটা তেল কিন্তু নেই, আমি তোমাদের দেখিয়ে দিলাম এক ফোঁটাও তেল এখানে নেই। এখন এই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। অনেক সময় কি হয় যে ফ্রাইং প্যানটা শুকনো অবস্থায়, গরম অবস্থায় যদি আমি চিকেনটা দিই, চিকেনটা কিন্তু লেগে যায়। তার জন্য একটু তেলটা জাস্ট মাখিয়ে নেওয়া, যাতে চিকেনটা লেগে না যায়, ঠিক আছে? তো আমি কিন্তু দেখো চিকেনটা দিয়ে দিয়েছি এবং চিকেনটার মধ্যে দই আর লবণ আমার আগে থেকে মাখানো ছিল। আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম পোড়া মশলাটা, সেটাও আমি এখন দিয়ে দিলাম। দেখো কত সহজে এটা রান্নাটা হয়ে যাবে এবং খুব অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর খুব একটা সময় নিয়ে এটা কষানোর প্রয়োজন নেই, যেহেতু মশলাটা আগে থেকে আমার পোড়ানো ছিল। তো
তো পোড়ানোর একটা নিজস্ব গন্ধ থাকে। তো তোমাদের কাছে যদি কোনো রকম মানে উনুনের ব্যবস্থা থাকে তোমরা সেখানে করতে পারো, ওতে কিন্তু আরও টেস্ট অনেকটাই বেড়ে যায়। তবে গ্যাসের থেকে উনুনে করলে জিনিসটা আরও খেতেও ভালো লাগে। এখন দেখো আমি ভালো মতো মিডিয়াম আছে কিন্তু মশলাটা দিয়ে চিকেনটাকে আমি কষিয়ে নেব। মানে আমি ঢেকে ঢেকে কষাবো, যেহেতু মশলাটা আগে থেকে আমার পোড়ানো ছিল। আর ঢেকে ঢেকে কষালে কি হবে, যেহেতু তেল দেওয়া হয়নি চিকেনটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কোনো রকম তেল কিন্তু আমি এখানে এক ফোঁটা ব্যবহার করিনি, তোমাদের আমি আগেও দেখিয়ে দিয়েছি। যা তেল তোমরা দেখতে পাবে সম্পূর্ণটা কিন্তু চিকেনের গা দিয়ে বেরোবে, আর এখানে টক দই দেওয়া আছে, তাই নতুন করে কিন্তু তেল এখানে আর ব্যবহার আমি করব না। এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো মশলা ব্যবহার করব, যেমন এখানে দিয়ে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো, দিয়ে দেবো এখানে আমি জিরের গুঁড়ো হাফ চামচ মতো। এই দুটো মশলা আমি আলাদা করে ব্যবহার করেছি, এছাড়া এখানে কিন্তু কোনো মশলা আর আমি দিইনি, কারণ কোনো মশলার প্রয়োজনই নেই, কারণ এটা কিন্তু অল্প মশলাতে খেতে ভীষণই ভালো লাগে। অবশ্যই এই কায়দায় তোমরা চিকেনটা রান্না করবে। আর যাদের তেল খাওয়া বারণ বা খেতে চাও না একদম চিকেনের তেল মানে বেশি একটা, তোমরা কিন্তু এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। একবার খেলে এটা বারবার তোমাদের খেতে ইচ্ছে করবে। আর তার থেকে বড় কথা, তেল দেওয়া নেই যেটা বোঝা যাচ্ছে না, এক ফোঁটা কেউ বুঝতে পারবে না যে এটা তেল দেওয়া নেই। তো তেল ছাড়া চিকেন রান্না মানে ভাবাই যায় না, অস্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু বিশ্বাস করো, রান্নাটা যখন করা হয়েছে তখন তারপর যখন খাওয়া হয়েছে এটা রান্নাটা, মানে ভাত রুটি সব কিছুর সাথেই বলছি, মানে জাস্ট অসাধারণ লেগেছে খেতে। তাই অবশ্যই এই কায়দায় তোমরা চিকেনটা তৈরি করবে। দেখো বন্ধুরা কতটা লোভনীয় দেখতে লাগছে, তোমরাই বলো। এরকমভাবে আমি চিকেনটাকে 2-3 মিনিট কিন্তু আমি ভালো মতো গ্যাসে কষিয়ে নিয়েছি। তো বন্ধুরা কত সুন্দরভাবে আমি চিকেনটা কষানো হয়ে গেছে, তোমরা দেখে নাও। অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করবে, আর আমাকে কিন্তু কমেন্টস জানাতে ভুলবে না। তেল ছাড়া এইভাবে চিকেন রান্না করবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। এবং মশলাটা আমি যেহেতু আগে পুড়িয়ে নিয়েছি, তো বেশি একটা কষাবো না। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। বন্ধুরা আমি জলটা দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দেবো। 10 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। দেখো এক্সট্রা তেল কিন্তু বেরিয়েছে চিকেনের গা দিয়ে, এবং যেহেতু টক দই দেওয়া আছে তাই অনেকটাই তেল বেরিয়ে গেছে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যেটা তেল ছাড়া রান্না হয়েছে। এখন এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দেবো একটু কাসুরি মেথি আর একটু ধনেপাতা কুচি, আর কিছু এখানে দেব না। তো ওটা খেতে জাস্ট অসাধারণ বন্ধুরা। অবশ্যই এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, আর খুব সহজে এটা তৈরি হয়ে যায়। আশা করছি রেসিপিটা তোমাদের আজকে ভীষণ ভালো লেগেছে, এবং রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবে, কারণ যখনই নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছো, অবশ্যই যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমার পেজটিকে তোমরা ফলো করে রাখবে। তো চলো বন্ধুরা, এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। ধনেপাতা আর কাস্তুরি মেথি দেওয়াতে কিন্তু ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, আর যদি না থাকে তোমরা কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা স্কিপ করে যেতে পারো। এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি, রাতের ডিনারের জন্য পারফেক্ট একটা ডিশ। আশা করছি রেসিপিটা ভীষণ ভালো লেগেছে, আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানে শেষ করে নিচ্ছি। আবার চলে আসবো তোমাদের কাছে আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সকলকে ভালো রেখো, টাটা।